বিশ্বাস করো একদমই বানিয়ে বলছি না, ট্রেলারটা দেখে একদম ছিটকে গেছি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্রকি বাণী। এখন আমি পারিয়া ভলিউম 1-এর ট্রেলার রিয়াকশন করতে চলে এসেছি, যেটা গতকাল ড্রপ করে গেছে জি মিউজিক বাংলার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। তো এই ফিল্মটার ডিরেক্টর হচ্ছে তথাগত মুখার্জি। এখানে কাস্টিংয়ে আছে বিক্রম চ্যাটার্জি, অঙ্গনা রয়, শ্রীলেখা মিত্র, অম্বরীশ ভট্টাচার্য, সৌম্য মুখার্জি সহ আরও অনেকে। তো কেমন লাগলো এই ট্রেলারটি সবকিছু নিয়ে তোমার সাথে শেয়ার করবো। সো ওয়াই আর উই ওয়েটিং ফর, লেটস স্টার্ট উইথ দ্য ভিডিও। ট্রেলারটার ডিউরেশন 3 মিনিটের কাছাকাছি বানিয়েছে এবং ট্রেলারটার প্রচণ্ড ইন্টেন্স তৈরি করেছে। প্রথম থেকে শেষ অবধি ট্রেলারটা দেখতে গিয়ে গায়ে একটা গুজবাম্পস দেবো, এবং সেই গুজবাম্পসটা লিটারেলি মানে তোমাদেরকে প্রিক করবে, অ্যাটলিস্ট আমাকে তো করেছে, তাই জন্যই তোমার সাথে শেয়ার করছি। টিজারটা যখন বেরিয়েছিল, টিজারটা দেখার পরে যেই চিন্তাভাবনাটা আমার মাথায় এসেছিল এই ফিল্মটা দিয়ে, সেটা পুরোপুরি যেন 360 ডিগ্রি ঘুরে গেল যখন আমি ট্রেলারটা দেখলাম। এবং ট্রেলারটা দেখার পর একটা সারপ্রাইজ মনে হচ্ছে এই ফিল্মটা হতে চলেছে। অ্যান্ড দিস ফিলস গুড যে কোনো ট্রেলার দেখে যে একটা সারপ্রাইজ এলিমেন্ট আসছে, সেটা কিন্তু অবশ্যই একটা মানে ভালো লাগার জায়গা। তো ট্রেলারের মাধ্যম দিয়ে বোঝা যাচ্ছে যে একটা কোনো স্পেসিফিক এরিয়া আছে যেখানে কুকুরের বাচ্চাদেরকে একটি মহিলা, বয়স্ক মহিলা সার্ভ করে, তাদের সেবা করে, এবং সে হঠাৎ করে বুলু বলে একটি বাচ্চাকে খুঁজে পায় না, এবং সেই বাচ্চাটাকে খোঁজ করতে গিয়ে বিক্রম চ্যাটার্জি চরিত্র সামনে আসে এবং সে নানা রকম লোকের সম্মুখীন হয়, এবং সেখান থেকে সে জানতে পারে সৌম্য মুখার্জি যে চরিত্রটা আছে সে সেই বাচ্চাটাকে 50 টাকা দামে কিনে নিয়েছে, এবং সে কিনেছে বিকজ তাকে সে মাংস হিসাবে ট্রিট করবে অন্যজনকে। এবং আমরা সকলেই জানি যে একটা টাইম ছিল যেখানে কুকুরের মাংস বিক্রি হতো। তো সেইখান দিয়ে দাঁড়িয়ে সে কিভাবে বুলুকে রেস্কিউ করবে, অ্যান্ড যারা যারা এখানে ইনভলভ আছে তারা কিভাবে ইনভলভ হচ্ছে এবং তাদের স্টোরি কি, সেই সব কিছু জানতে গেলে আমাদের এই ফিল্মটা দেখতে হবে। এটা পুরোপুরি আমার চিন্তাভাবনা, যেটা আমি ট্রেলারটা দেখে বুঝতে পারছি। এবং প্রত্যেকটা চরিত্রকে ট্রেলারের মধ্যে স্পেস দিয়েছে, যেটা ভীষণ ভালো লেগেছে আমার। ছোট থেকে ছোট চরিত্র দেখো, যাদের নাম আমি করলাম তারা অবশ্যই ফোরফ্রন্টে আছে এবং তাদেরকে ঘিরেই গল্পটা বুনছে, কিন্তু তার সাথে সাথে আরও অনেক ছোট ছোট চরিত্র আছে, যেরকম বিমল গিরি বা শাহির রাজ বা দেবাশিস রয়। প্রত্যেক জনকে কিন্তু ট্রেলারের মধ্যে স্পেস দিয়েছে এবং তাদেরকে দেখা গেছে, যেটা আমার ভীষণভাবে ভালো লেগেছে। তার থেকেও বেশি যেটা ভালো লেগেছে ট্রেলারের মধ্যে যে ইন্টেন্স মিউজিকটা আছে, এই যে একটা টোন আছে মিউজিকের, যেটা লাস্টে গানের মাধ্যমে আছে ট্রেলারে, সেটা ভীষণ স্ট্রং একটা নোশন দেবে এবং তোমাদের ফিল করাবে যে সামথিং ইজ হ্যাপনিং ইন দিস ড্রামা। অ্যান্ড এখানে যে বিক্রম চ্যাটার্জি লাস্টে গিয়ে যে চিৎকারটা দেয়, সেটা কিন্তু জাস্ট মানে ফাটিয়ে একটা চিৎকার হয়, মানে মনে হয় যেন সে একদম রেবেল অবতারে সে একদম খেয়ে ফেলবে, নাশ করে দেবে, একটা ওরম টাইপের চিৎকারটা দেয়। এবং একটা খুব ব্লুইশ টোন ইউজ করেছে ফিল্মটার মধ্যে, যেটা ট্রেলারের মধ্যে খুব এভিডেন্ট, এবং সেটা খুব ডার্ক অ্যান্ড ইন্টেন্স, যেটা আমি বারবার বলছি, যেটা ভীষণভাবে ভালো লেগেছে ট্রেলারের মধ্যে। তো অবশ্যই একটা ডিফারেন্ট কিছু আসতে চলেছে। আমরা ডগ লাভার, এবং ডগ লাভার হিসাবে ডগ সেন্ট্রিক ফিল্ম যেইভাবে দেখে থাকি, সেটার থেকে ভিন্ন হয়ে এই ফিল্মটাকে তৈরি করছে। এবং এখানে বলাই হচ্ছে যে কিছু সত্য ঘটনাকে অবলম্বন করে গল্পটাকে তৈরি করা হয়েছে। তো দেখা যাক গল্পটা কিভাবে কনস্ট্রাক্ট করে আমাদের সামনে তুলে ধরে। তবে ট্রেলারটা থেকে কিন্তু ভীষণভাবে পয়েগনেন্ট লাগছে, এবং আমার মনে হচ্ছে এই কাজটা একটা অন্যরকম ওয়াচ হতে চলেছে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য। তো এই ছিল আমার রিয়াকশন ফর দি ট্রেলার অফ পারিয়া ভলিউম 1। তোমরা যারা যারা ট্রেলারটি দেখেছো প্লিজ কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে। আর আমার যদি ট্রেলার রিয়াকশনটা ভালো লেগে থাকে, ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। টিল দেন, স্টে টিউনড।